দেখো বস, একটা মধ্যবিত্ত পরিবারের কাছে কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলে প্রথমে সমুদ্র শব্দটাই আসে। আর একটা মধ্যবিত্ত পরিবারের কাছে সমুদ্র শব্দটা কতটা দামি সেটা আশা করি তোমাদের বলতে হবে না। আর পশ্চিমবঙ্গবাসীর কাছে সমুদ্র মানেই দীঘা। আর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম ওল্ড দীঘা আর নিউ দীঘা, কেমন মজা করেছিলাম। আর যারা ওই ভিডিওটা দেখে আসোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে আসবে। আর আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের দেখাবো দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে কতটা কি কাজ হয়েছে আর তোমরা কিভাবে যেতে পারবে। আমাদের মেন প্ল্যানটা হচ্ছে টোটোয় করে নন্দকুমারে নামবো, ওখান থেকে লোকাল ট্রেন ধরে ডাইরেক্ট চলে যাবো দীঘা। আর তোমাদের সাথে নন্দকুমার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন চলে এসেছি ফাইনালি আমাদের স্টেশনে। আর এই দুটো কাকুর সাথে কথা বলে জানতে পারলাম যে কাকুরা যাচ্ছে দীঘাতে। তো দীঘার যে জগন্নাথ মন্দিরে তৈরি হচ্ছে, তো কাকুরা ওখানে কাজ করে। তো কাকুদের কাছ থেকে যেই সব ইনফরমেশন পাবো আমি তোমাদের টোটালি বলবো এই ব্লগের মধ্যে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে দীঘার স্টেশনে গিয়ে। গাইস দীঘার যে মন্দিরটা হচ্ছে পুরো দীঘার যে রেল স্টেশন তার পুরো সাইডে, মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে যাওয়ার দিকে পড়বে। আর রেল স্টেশন থেকে প্রায় 2 মিনিটের রাস্তা, কারণ পাশেই দেখতে পাচ্ছি। তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এবার তোমাদের বলবো এই মন্দিরের সম্বন্ধে কিছু, যেগুলো আমি ওই কাকুগুলোর কাছ থেকে জানতে পেরেছিলাম। গাইস এই মন্দিরের কাজ শুরু হয়েছিল 2022 সালের মে মাসে। আর এই মন্দিরটি তৈরি হয়েছে প্রায় 20 একর জায়গা নিয়ে। আর এই পুরো মন্দিরটি তৈরি করতে প্রায় 200 কোটি টাকা খরচা করা হচ্ছে। আর এই মন্দিরটি তৈরি করতে প্রায় সারাদিনে 200 শ্রমিক কাজ করে। এই মন্দিরে যে পাথরের ব্যবহার করা হচ্ছে সেটা আনা হচ্ছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বিখ্যাত বেলে পাথর। এই মন্দিরে টোটাল 8টা চূড়া হবে, তার মধ্যে একটাই থাকবে সুভদ্রা, আর একটাই বলরাম, আর একটাই জগন্নাথ, আর একটাই থাকবে মা লক্ষ্মী। আর বাকিগুলো হবে বিশ্রামাগার আর রান্নাঘর। আর এই মন্দিরের দায়িত্বে আছে হিটকো। আর এই মন্দিরের উচ্চতা হবে 65 মিটার। আর এই বিশাল মন্দিরের পরিচালনা করবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ। যতটা শোনা যাচ্ছে এই জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে প্রায় 15 কোটি টাকা খরচা করে একটা বিশাল ফোয়ারা, লাইট সিস্টেম এবং মিউজিক সিস্টেমের ব্যবহার করা হয়েছে, যেটির কারণে এর আকর্ষণীয়তা বেড়ে যাবে অনেক গুণ সাধারণ মানুষের কাছে। আর গাইস মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে, যারা যারা এই ভিডিওটা এখনো লাইক করোনি, ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। আর গাইস একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, তো প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলোটা করে দাও। তো গাইস আশা করি আজকের ভিডিও তোমাদের সবাইকার ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো রেসপন্স পাই এই ভিডিওটায়, তো পরের ভিডিওটা আরও ধামাকাদার হতে চলেছে। কারণ পরের ভিডিওটা আমার অনেক দিনের ইচ্ছা যে ইস্কন মন্দির যাবো, মানে যেটা মায়াপুর। তো এই ভিডিওটা যদি তোমরা একটু সাপোর্ট করো, আর যদি এটা করতে একটু খরচা লাগে বুঝতেই পারছো, একটু সাপোর্ট করো বেশি করে। তো আজকের মতো বাই।